কেমন উঠে দাঁড়ালো দেখো। হয়েছে তো মেয়ে বাপু, তার পিছনে আবার এত ঘটা কিসের? এত ভালো মন্দ খাবার এখনই ওদের কিশমিশ খেজুর এত কিছু ভালো মন্দ কেন খাওয়াতে হবে? এখন থেকে খাওয়াতে হবে না? আমরা তো ছোটবেলায় এত কিছু ভালো মন্দ খাইনি, ওদের কেন খাওয়াতে হবে? কেমন লাগছে না শুনতে? হ্যাঁ, এরকম অনেক পরিবারেই আছে যাদের কন্যা সন্তান হয় বলে বড্ড অবহেলার পাত্র হয়, যাদের ভালো মন্দ খাওয়া যাবে না, বাইরে বেরোনো যাবে না, ভালো সাজগোজ করা যাবে না, কিছুই যাবে না। মেয়ে হয়েছো মানে তুমি একটা বোঝার মতো হয়ে গেছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। নৈতির জন্য আগের দিন রাত্রেই কয়েকটা কিশমিশ এবং খেজুর ভিজিয়ে রেখেছিলাম, ওটা সকালবেলা ওকে খাইয়ে দেবো। ও হচ্ছে খুব তাড়াতাড়ি ভোরবেলা উঠে পড়ে, উঠে পড়লেই কিশমিশ এবং খেজুরটা খেয়েই ওকে বাইরে নিয়ে ঘুরতে যেতে হবে। এখন 5টাও বাজেনি, মামামকে নিয়ে এখন ঘুরতে বেরোতে হয়েছে। মানে উঠে পড়লে আর মোটে ঘরে থাকবে না এমন। শোনা, ও শোনা, একদম ঘরে থাকতে চায় না দুষ্টু। এই গাছটায় কত জবা ফুল হয়েছে দেখুন, কি সুন্দর লাগছে জবা ফুলগুলো। মানে শুধু লাল, একদম লালে ভর্তি গাছটায়, লাল জবা ফুল। একটু জুম করে দেখাই, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানকার মানুষ নয় মানে গরমকালের দিনে সকাল সকালই কাজ সেরে নিতে ভালোবাসে, তাই যেতে যেতে আমি রাস্তায় দেখলাম একজন মুখ কড়াই পা চুড়ছে। মানে মাঠে থেকে মুখ কড়াইগুলো তুলে নিয়ে এসেছে, এসে এগুলোকে পা চুড়ছে, খোলাটাকে মানে আলাদা করছে, কুলোই করে ঝেড়ে নিচ্ছে। দেখো মুখ কড়াইটা কত সুন্দর, একদম সবুজ আর টাটকা টাটকা একদম। এগুলো আবার এরা বিক্রি করে দেবে, প্রয়োজনের মতো খাবারের মতো রেখে দেবে, দিয়ে বাকিটা বিক্রি করে দেবে। মম্মম আর আমি দুজনেই বাইরে থেকে ঘুরে এসে খুবই ক্লান্ত হয়ে গেছি। মম্মম তাই খেলা করছে আর আমিও একটু ওর কাছে বসেছি। কি হয়েছে নৈত্রী? পাপা এসছে, পাপা। ওর পাপা কাজ করতে গিয়েছিল, কাজে থেকে এসেছে। যতক্ষণ না কাজে থেকে এসে নৈত্রীকে কোলে নেবে ততক্ষণ নৈত্রীর শান্তি নেই, ওকে নিতেই হবে। না নেওয়া পর্যন্ত কোনোভাবেই টিকতে দেবে না কাউকে, কোলে নিলে তবে শান্তি। উফ, নোংরা আমার গায়ে, নোংরা নোংরা গাম দিয়েছে। পরে নেবো, পরে নেবো, পরে নেবো, পরে পরে নেবে শোনা, তুমি চান করে নিয়েছো। ঘাম দিয়েছে তো, ঘাম দিয়েছে। দেখো দেখো পড়ে যাবে ওখান থেকে, মা পড়ে যাবে। ধরো ধরো তো, ঘাম দিয়েছে, ঘাম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরে যাবে, পরে যাবে, পরে যাবে। হ্যাঁ, কেমন উঠে দাঁড়ালো দেখো। একা কেমন দাঁড়িয়ে পড়েছে সোনাটা। লেগেছে। তুমি যেখান থেকেই আসো, যত গায়ে নোংরাই থাক, মাঠে হোক, যেখান থেকেই আসো, মোটামুটি ঘরে আসা মানে নৈত্রীকে আগে নিতে হবে এবং ওর সাথে খেলা করতে হবে, তারপরে তুমি অন্য কাজ করতে পারবে। তাই ওর পাপাকে আমি আগে থেকেই বলি, তুমি আসার আগে বাইরে থেকে হাত পা ধুয়েই এসো, চানটা না করলেও হবে, অন্তত হাত পা ধুয়ে এসো, একটু নৈত্রীর সাথে খেলা করো, তারপরে অন্যান্য কাজ করবে। ওর নৈত্রী তো ওর পাপার সাথে খেলা করছে, আর আমি সকালের দিকে কয়েকটা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম। যা গরম পড়েছে, একটু মটকা কুলফি করলে বেশ ভালোই লাগে খেতে, তাই আমি কাজু আর কয়েকটা বাদাম ভিজিয়ে দিয়েছি। এই বাদামগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এগুলো একদম মিহি করতে বেশ অনেকটা হয়েছে এবং ক্রিম টাইপের হয়ে গেছে। এগুলো আইসক্রিমের মধ্যে দিলে না জাস্ট খেতে অসাধারণ হবে। আর এদিকে দেখো আমুলের দুধ নিয়েছি, পুরো 1 লিটার আমুলের দুধ নিয়েছি। এটাকে ফোটাবো, ফুটিয়ে ফুটিয়ে কমে গেলে 500-র মতো হয়ে যাবে।
আর কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি গন্ধর জন্য। এলাচ দিলে একটু সেন্টটা সুন্দর হয়, তাই এলাচগুলোকে নিয়ে নিয়েছি। দুধ আমি ফোটাতে দিয়ে এসেছি এবং এলাচটা গুঁড়ো হয়ে গেছে। এলাচটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা ফুটে ফুটে কতটা কমে গেছে দেখো। এটা দুধটা যত ফুটবে তত আইসক্রিম বলো কুলফি বলো এগুলোর টেস্টটা ততটা বাড়বে। চলো এর মধ্যে এবার বাদামটা দিয়ে দিই। বাদামটা দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনিটা আমি দিয়ে দিয়েছি, তখন ক্যাপচার করা হয়নি। তো বাদাম এবং চিনি আর দুধ এগুলো একদম ফুটে যখন মানে ঘন হয়ে আসবে, তখন গ্যাসটাকে অফ করে দেব এবং একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এই যে ছোটো ছোটো কাপ দিয়েছি এগুলোতে এই আইসক্রিমটা বসাবো। বসিয়ে আর ডিপ ফ্রিজে এখন জমতে সময় দেব প্রায় 8 থেকে 10 ঘন্টা। এগুলো সব এক এক করে ভরা হয়ে গেছে। এগুলোকে নিয়ে এবার আমরা ডিপ ফ্রিজে দিয়ে দেবো প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য। তারপরে এগুলোকে বের করে খাওয়া যাবে। আইসক্রিম তো জমতে 8 থেকে 10 ঘন্টা লাগবে, ততক্ষণ আমরা মা মেয়ে মিলে বাইরের দিকে ঘুরতে চলে গেছি সাইকেল নিয়ে। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এইটাকে ধরে টানবে। নৈত্রী, তোমাদের নৈত্রী 8 মাস থেকে 9 মাসে পড়েছে, যে দুষ্টুমিটা একবার দেখো। দেখো ওই এটা হচ্ছে স্প্রিংয়ের মতো, সেটাকে ধরে টানাটানি করছে। এই পড়ে যাবে তো মাম্মা। আচ্ছা বিছা, আমি বাড়ি গিয়ে করবো। চুলটাকে নাড়াচ্ছি বল, রাখছি তাহলে। নাড়া ও নেড়া তো ওই জন্য চুল দেখে আনন্দ হচ্ছে।